এই ডিস্ক ব্রেকটা গাইস এত পরিমাণে আপনাকে ভালো একটা সার্ভিস দিবে যে আপনার পিছনের ব্রেক ইউজ করাই লাগবে না। 1 লিটার পেট্রোল যদি ভরি তাহলে আমি 1 লিটার পেট্রোল থেকে মাইলেজ পাই 50+। এটা অবিশ্বাস হলেও গাইস এটা সত্যি। আর যদি সামনেই আমরা দেখতে পাই হচ্ছে একটা 350 mm এর ডিস্ক ব্রেক, যেটা হচ্ছে আবার বাইবার ব্র্যান্ডের। তো একটা বাইক কেনার আগে আমরা যে টেনশন করি যে 1 লিটার তেল দিয়ে আমরা সেই বাইকটা কত কিলোমিটার রাইড করতে পারবো। তো গাইস এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি নিয়ে যদি আপনি 4Bর সাথে কম্পেয়ার করেন তারপরেও এই বাইকটা উইনার হবে। তো অনেকেই শুধুমাত্র এটার পেছনে মানে টেলটেডি মডিফিকেশন করার জন্য এই বাইকটা কিনে। এটার সাথে যদি 4Bর কম্পেয়ার করেন তাহলে গাইস আপনারা তো জানেনই যে 4B নতুন অবস্থায় 30-35 মাইলেজ দেয়। তো এই সাসপেনশন কিন্তু এত মোটা অন্য কোনো বাইকে পাবেন না। পালসার বলেন 4B বলেন, তো সেই বাইকগুলোতে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই চিকন। ঠিক। হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওতে আলোচনা করব সুজুকি জিক্সার মনোটন বাইকের ভালো দিক নিয়ে। তো গাইস অনেকেই অনেকভাবে এই বাইকটাকে রোস্ট করে, কিন্তু আমি এখন পর্যন্ত রোস্ট করার কোনো কিছুই এই বাইক থেকে খুঁজে পাই নাই। তো আমি নিজেও এই বাইকটা দীর্ঘ প্রায় 1 বছর থেকে ব্যবহার করে আসতেছি, তো সেরকম কোনো প্রবলেম পাই নাই। তো যাই হোক গাইস, ভিডিওতে ফোকাস করা যাক। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি জিহাদ, আর আপনারা দেখছেন জিহাদ চেক ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস চলুন শুরু করছি আজকের ভিডিও। গাইস সামনের দিক থেকে আসি। তো এই বাইকের ভালো দিকের পাশাপাশি অনেক খারাপ দিক আছে, যেগুলো নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তো আজকের ভিডিওতে শুধু ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমি একদম সামনে থেকে আসি। তো সামনেই আমরা দেখতে পাই হচ্ছে একটা 350 mm এর ডিস্ক ব্রেক, যেটা হচ্ছে আবার বাইবার ব্র্যান্ডের। তো এই বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম কিন্তু আমরা ইয়ামাহার বাইকগুলোতে ব্যবহার করতে দেখি, যেমন R15, FZ, তারপর আরও যে ইয়ামাহার আদার্স বাইকগুলো আছে, তো সেইগুলোতে কিন্তু এই বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম আমরা ইউজ করতে দেখি। তো এই ব্রেকিং সিস্টেম গাইস সামনে, যেহেতু এই জায়গায় কোনো ABS নাই, নন ABSের একটা বাইক, কিন্তু তারপরেও এই ডিস্ক ব্রেকটা গাইস এত পরিমাণে আপনাকে ভালো একটা সার্ভিস দিবে যে আপনার পিছনের ব্রেক ইউজ করাই লাগবে না। তো এইরকম ভালো একটা পারফরমেন্স এই ডিস্ক ব্রেক থেকে গাইস পাওয়া যায় সুজুকি জিক্সার মনোটন বাইকের। গাইস তারপর যে ভালো দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। ঠিক আছে, একটা বাইক কেনার আগে আমরা যে টেনশন করি যে 1 লিটার তেল দিয়ে আমরা সেই বাইকটা কত কিলোমিটার রাইড করতে পারবো। তো এই বাইক থেকে আমিও অবিশ্বাস্য একটা মাইলেজ পাইতেছি। তো কার বাইক কীরকম চলে, যারা জিক্সার মনোটন বাইকটা ইউজ করেন, তো আপনারা এই বাইক থেকে কত মাইলেজ পান 1 লিটার তেলে, তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই বাইকের অ্যাভারেজ মাইলেজ হচ্ছে কমপক্ষে গাইস 40 কিলোমিটার পার 1 লিটার পেট্রোল হোক অকটেন হোক। ঠিক আছে, তো আমি আমার বাইক থেকে কত মাইলেজ পাইতেছি একটু আমি আপনাদের বলি। তো আমি যদি 1 লিটার পেট্রোল যদি ভরি তাহলে আমি 1 লিটার পেট্রোল থেকে মাইলেজ পাই 50+। এটা অবিশ্বাস হলেও গাইস এটা সত্যি। আর যদি অকটেন ইউজ করি তাহলে গাইস আমি 42 থেকে 45-এর ভিতরে এটার আশেপাশে একটা মাইলেজ আমি পাই এই বাইক থেকে। তো এটা হচ্ছে এই বাইকের সব থেকে একটা ভালো দিক যে 155 সিসির একটা বাইক হওয়া সত্ত্বেও এই বাইক থেকে এত ভালো পরিমাণে একটা মাইলেজ পাওয়া যায়। তো এটার সাথে যদি 4Bর কম্পেয়ার করেন তাহলে গাইস আপনারা তো জানেনই যে 4B নতুন অবস্থায় 30-35 মাইলেজ দেয়। তো সেইখান থেকে 155 সিসির একটা বাইক হওয়ার সত্ত্বেও এটার মাইলেজ কিন্তু গাইস খুবই ভালো। গাইস তারপর যে ভালো দিকটা নিয়ে কথা বলবো, যেটা আমার মানে ভিডিওর শুরুতেই বলার দরকার ছিল, তো সেটা হচ্ছে এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন। গাইস এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন এক কথায় প্রেমে পড়ে যাওয়ার মতো। তো এই বাইকটা দেখলেই মানে ইয়াং জেনারেশনের জন্য গাইস সর্বপ্রথমে মানে কম দামের ভিতরে যে একটা পছন্দের লিস্টে একটা বাইক থাকে, তো সেটাই হচ্ছে এই সুজুকি জিক্সার মনোটন। তো এটার একদম স্পোর্টি টাইপের একটা লুকস দেওয়া হয়েছে, বিশেষ করে এটার পিছন সাইড। তো অনেকেই শুধুমাত্র এটার পেছনে মানে টেলটেডি মডিফিকেশন করার জন্য এই বাইকটা কিনে। তো এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন দেখে পছন্দ করবে না, তো এরকম লুক মানে ইয়াং জেনারেশনের মধ্যে খুব কমই পাওয়া যায়। তো গাইস তারপর যে ভালো দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। তো গাইস এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি নিয়ে যদি আপনি 4Bর সাথে কম্পেয়ার করেন তারপরেও এই বাইকটা উইনার হবে। 4Bতে কিন্তু গাইস 1200 ml লাগে মোবিল বা ইঞ্জিন অয়েল, তো সেই ক্ষেত্রে এই বাইকে মাত্র 850 ml লাগে। তো 4Bতে যদি আপনি একটা ইঞ্জিন অয়েল উঠাতে চান তাহলে আপনাকে অবশ্যই 1200 ml এর কেনা লাগবে। আর 1 লিটার যদি কিনেন তাহলে কিন্তু গাইস কম হয়ে যাবে, তার কারণ এটাতে 1 লিটার আরও 200 গ্রামের মতো বেশি লাগে। গাইস এটাও কিন্তু এই বাইকের একটা ভালো দিক। গাইস তারপর যে ভালো দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাসপেনশন। তো এই বাইকে যে সাসপেনশনগুলো ইউজ করা হয়েছে গাইস এইগুলো এত মোটার মোটা, তো এত মোটা এই টেলিস্কোপিক সাসপেনশন। তো এই সাসপেনশন কিন্তু এত মোটা অন্য কোনো বাইকে পাবেন না। পালসার বলেন 4B বলেন, তো সেই বাইকগুলোতে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই চিকন। ঠিক আছে, ওইগুলো চোখেই বাঁধে না। আর এই বাইকের যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে গাইস এটা তুলনামূলকভাবে অনেক মোটা।